হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে ঘরে খুব সহজ উপায়েই কলিজা ভুনা করা যায়। চলুন দেখে আসি কিভাবে ঘরে খুব সহজ উপায়েই এই সুস্বাদু কলিজা ভুনাটি তৈরি করা যায়। কলিজা ভুনা করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ কলিজা নিয়েছি এবং কলিজাগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। কলিজাগুলো কিউব করে কাটার পর আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এবং একটি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি কলিজাগুলোকে 5 মিনিট চুলার উপরে রাখবো। এখন আমি একটি ঢাকনার সাহায্যে কলিজাগুলোকে ঢেকে দিব এবং 5 মিনিট চুলার উপরে কলিজাগুলোকে আমি সিদ্ধ করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং কলিজাগুলোকে নামিয়ে ফেলব। কলিজাগুলোকে এবার আমি একটি ঝাঁকড়ার উপরে ঢেলে দিব এবং ঠান্ডা পানি দিয়ে কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি একটি প্যানের ভিতরে পরিমাণ মতো দিয়ে দিব তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন, দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 4টি এলাচ ও 4টি দারচিনি। এলাচ আর দারচিনিটা দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব। দিয়ে দিব 2 চা চামচ হলুদ, এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি মরিচ আর হলুদটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবং একটি ঢাকনার সাহায্যে আমি মশলাটাকে ঢেকে দিব। মশলাটাকে ঢাকনার সাহায্যে ঢেকে দেওয়ার পর আমি 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলব এবং মশলাগুলোকে নেড়ে চেড়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলিজাগুলো। কলিজাগুলোকে মশলার ভিতরে দিয়ে আমি মশলার সাথে কলিজাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কলিজাগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে কিছু পানি দিয়ে দিব এবং কলিজাগুলোকে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এবং একটি ঢাকনার সাহায্যে কলিজাগুলোকে আমি 10 মিনিট কষাতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কলিজাগুলোকে ভালো করে নেড়ে দিব। কলিজাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি আবার ঢাকনার সাহায্যে কলিজাগুলোকে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কলিজাগুলোর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আমি কলিজাগুলোকে ভালো করে নেড়ে দিব এবং একটি ঢাকনার সাহায্যে 25 থেকে 30 মিনিট আমি কলিজাগুলোকে সিদ্ধ হতে দেব। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি কলিজাগুলোকে নেড়ে দিব এবং পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 7-8টা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এর কালারটাই অন্যরকম হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। কলিজাটা অলমোস্ট হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার কলিজাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটিকে নামিয়ে ফেলবো।
কলিজাগুলোকে এবার আমি একটি বাটিতে পরিবেশন করব। কলিজাটার উপরে এবার আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। তৈরি হয়ে গেল ঘরে খুব সহজ উপায়ে কলিজা ভুনা। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।